কি অবস্থা বন্ধুরা। আচ্ছা, বাঘ আর সিংহের লড়াই তো অনেক দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন শিকারী নিজেই শিকার হয়ে হাউ হাউ করে কাঁদছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। 2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা এখন ঠিক সেই রকম। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে তো বিদায় নিলই, কিন্তু প্রেস কনফারেন্সে এসে তারা যা করল তা শুনে আপনার কান নয়, কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। চিরশত্রু ভারত নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের এমন মন্তব্য, বিশ্বাস করুন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করবেন না। ম্যাচের গল্পটা ছিল অনেকটা সেই শুরুতে বাঘ শেষে বিড়াল টাইপ। 164 রান তুলে পাকিস্তান তো ভেবেছিল সেমিফাইনাল তাদের পকেটে। ইংল্যান্ডের 4 উইকেট নিতেই শাহিন আফ্রিদিরা আনন্দে আকাশে উঠছিলেন, কিন্তু তখনই আসলেন হ্যারি ব্রুক। ঘূর্ণিঝড় না বলে একে সুনামি বলাই ভালো। মাত্র 51 বলে 100 রান, পাকিস্তানি বোলারদের কচু কাটা করে ম্যাচ ছিনিয়ে নিলেন তিনি। ম্যাচ শেষে মাঠেই পাকিস্তানের অবস্থা হলো সেই ছোট্ট বাচ্চার মতো যার লজেন্স হারিয়ে গেছে। শাহিন আফ্রিদির চোখ জবা ফুলের মতো লাল, সালমান আগার গলার স্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আসল চমকটা ছিল প্রেস কনফারেন্সে। শাহিন আফ্রিদি সরাসরি বললেন, ভাই যখনই চাপে পড়ি তখনই বুমরার কথা ভাবি। ভাবুন একবার, পাকিস্তানের মেইন পেসার স্বপ্ন দেখছেন ভারতের জসপ্রীত বুমরাকে নিয়ে। আবার সালমান আগা বলছেন, রোহিত শর্মা আর সূর্যকুমারের লিডারশিপ আমাদের জন্য বিশাল শিক্ষা। আরে ভাই, এতদিন কোথায় ছিল এই ভালোবাসা? ফখর জামান তো আরও এক কাঠি সরস। তিনি বলছেন, মিডিয়া আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ দেখায়, কিন্তু বাস্তবে তো আমরা ইন্ডিয়ান ক্রিকেটারদের ফ্যান। মানে সোজা কথায়, হারার পর পাকিস্তানি ক্রিকেটারদের সুর এখন একেবারে দিল দিল হিন্দুস্তান। তো বন্ধুরা, পাকিস্তানের এই হারের কান্না আর ভারতের প্রতি এই উপচে পড়া প্রেম আপনার কাছে কি মনে হয়? এটা কি সত্যিকারের স্পোর্টসম্যান স্পিরিট, নাকি নিজেদের ব্যর্থতা ঢাকার নতুন উপায়? পাকিস্তান কি সত্যিই ভারতের ব্যাটিং মডেল কপি করতে পারবে? কমেন্টে আপনার মতামত ইয়েস বা নো লিখে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার সেই বন্ধুর কাছে পাঠিয়ে দিন যে এখনও মনে করে পাকিস্তানি সেরা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।